হ্যালো গাইস, আমি আজ চলে এসেছি ঝালুয়ারবে স্টেশনে। এই জায়গাটাকে মিনি ডুয়ার্স বলা হচ্ছে, ঠিক আছে। তো আজ আমি এলাম মিনি ডুয়ার্স দেখতে। আমি তো প্রথমে ভাবতে পারিনি যে মিনি ডুয়ার্স সত্যিই কেমন হবে। তো আমি ভাবছিলাম হয়তো পুরোটা ঠিক নয়, কিন্তু আজ এসে পুরোপুরিভাবে বিশ্বাস হয়ে গেল এটা মিনি ডুয়ার্স। মানে পুরোটা সবুজে ঘেরা, ঠিক আছে, পুরোপুরি সবুজে ঘেরা, আর চারিদিক পুরো ফাঁকা, কোনো মানুষজন নেই। ট্রেনের সময় হলে কিছু লোক দেখা যায়, বাকি পুরো সময় ফাঁকা, ঠিক আছে। আমি চারিপাশটা একটু দেখাচ্ছি, দেখুন, খালি শুধু জঙ্গল, একটা সিঙ্গেল ট্রেনের লাইন আর জঙ্গল, আর কিচ্ছু নেই। মানে আমাদের কাছাকাছি এত ভালো ভালো জিনিস আছে, মানে বিশেষ করে যারা হাওড়া কলকাতায় থাকেন, মানে আমরা সব সময় ফাঁকা জায়গা সবুজের জন্যে অনেক দূর দূর যাই, ফাঁকা একটু নির্জনতার জন্যে। কিন্তু আজ এসে এখানে ভাবলাম, মানে বুঝতে পারলাম, ভাবলাম নয় বুঝতে পারলাম যে একটা হচ্ছে দুর্দান্ত, মানে এর থেকে ভালো নির্জনতা আমি খুব কম জায়গাতেই দেখিয়েছি। ওই একটা কবিগুরুর কবিতা ছিল না, হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। এটাই হচ্ছে আমাদের অবস্থা। বহু দূর দূর জায়গা গেছি, অনেক জায়গা ঘুরে এসেছি, ঠিক আছে, কিন্তু একটা খুব কাছাকাছি, আমার বাড়ি হচ্ছে এখান থেকে 4-5 কিলোমিটারের ডিস্টেন্স, কিন্তু জাস্ট দেখে এসে এটা হচ্ছে বুঝতে পারলাম যে এই জায়গাটা অসম্ভব ভালো জায়গা। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা প্রোডাকশন। আগের স্মৃতিগুলো জাগবে যেন মনে, নীল আকাশের নিচে তখন ছিলাম ঘন বনে। কাপড় জামার বালাই ছিল না, ছিল না থাকার ঘর, জলে ভিজেও প্রবল শীতেও হতো না সর্দি জ্বর। এখন দেখছি অনেক জ্ঞান সব মানুষের মুষ্টিতে, ভোগের স্পৃহায় কোপ দিয়েছি বিধাতারই সৃষ্টিতে। বন জঙ্গল পাহাড় নদী ভেঙে গড়েছি পথ, উন্নতির লক্ষ্য নিয়ে ছুটছে জড়ের রথ। এখন মানুষ রোগে জড়ো জড়ো, কত প্রাণী লুপ্ত প্রায়, কি এলো কি গেল কি বা তাতে আসে যায়। এই পৃথিবী ধ্বংস করে নতুন করে গড়ব, সৃষ্টিকর্তার তকমা নিয়ে তার মাথাতে চড়ব। হার্ট অ্যাটাক, ক্যান্সার, করোনা, আমপান, মানুষাসুর মর্দিনীর নতুন নতুন বান। এখন আর মহিষাসুর মর্দিনী নেই, এখন মানুষের আবাস। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। না না, এর মধ্যে এই হচ্ছে আমাদের কুচো কাঁচা ফ্রেন্ড, এদের সঙ্গে এসে পরিচয় হলো এখানে। দেখো এরাও প্রচুর আড্ডা মারছে এই সময়টায়, ভালো, সাবাস। চলো এবার হচ্ছে ট্রেন আসছে, খালি ভিউটা দেখুন, সিনটা খালি একবার দেখুন। ট্রেনটা ঢুকছে, জাস্ট দূর থেকে হর্ন বাজিয়ে ট্রেন ঢুকছে। এটার জন্যেই এতক্ষণ ধরে প্রায় 1-1.5 ঘন্টা ধরে ওয়েট করে বসেছিলাম, জাস্ট এই মুহূর্তটাকে ক্যাপচার করবো বলে। প্রচুর মজা, কুচো কাচাদের সঙ্গে আড্ডা থেকে শুরু করে নির্জনে সময় কাটানো,
প্লাস কাকুর কবিতা। কাকুর যে কবিতাটা বললো, নিজে থেকে এসে আমাদের বলল, কি অপূর্ব লাগলো। আপনাদেরও ভালো লেগেছে? কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। জঙ্গল দেখা হলো, রেল লাইন দেখা হলো, এবার মন্দির। মন্দিরে একটা আসতেই হয়, মন্দির ছাড়া কিছু ভালো লাগবে না, এটাই হচ্ছে আসল জায়গা। স্টেশন চত্বর থেকে বেরিয়ে চলে আসুন এই মন্দিরে। এই মন্দিরে দর্শন করে নিন মহাদেবের, রাধাকৃষ্ণর ও মা কালী। জয় মা। কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।